এই মাহফিলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিল স্থলে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد দিলের আওয়াজ জবানে এনে ঈমানি আওয়াজে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद शम्सो कमर और तारे क्यों ना हो खुशियाँ जैसारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहु अल्लाहु
শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই রবের নামের জিকিরে আল্লাহু 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 মাদ্রাসা পরিচালনা কমিটি বলা যায় না। সেজন্য যত ওলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি অদম আমার যুবক ভাইদের আওয়াজকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা চলবে 50-50। আমি করব 50, আমার ইমানি ভাইয়েরা করবেন 50 ইনশাআল্লাহ। আল্লাহ মোহাব্বত কবুল করুন, আমিন। আপনার কাছে শেষ ভাইয়া? এই ধরনের মাহফিলগুলো আমার খুব ভালো লাগে, মন থেকে বলার চেষ্টা আসে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। মুরব্বীরা চুপ করে থাকবেন, যুবকরা আওয়াজ দিবেন। আমরা এখন যে জগতে আছি, এই জগতের নাম কি? মঙ্গল গ্রহ নাকি সূর্য নাকি চন্দ্র না পৃথিবী? পৃথিবীতে এখন আমরা কোথায় বসে আছি? কিসের উপরে? এর উপরে। বলি কিসের উপরে? আমরা সবাই জানি পৃথিবীতে যতগুলো বিল্ডিং আছে, যত তালায় বিল্ডিং করা হোক না কেন, সবারই জানা আছে বিল্ডিং তালা হয় পরে, নিচে বেস হয় আগে। বেস যদি হয় 6 তলা, ইঞ্জিনিয়ার আপনাকে পরামর্শ দিবে ভাই আপনি 5 তলা পর্যন্ত করেন, 1 তলা আপনার লোডটা ক্যাপচারে রাখেন, ওভার লোডে যায়েন না। ওভার লোডে গেলে যে কোনো সময় রানা প্লাজার মতো। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নিচে ফাউন্ড যত শক্ত, উপরে তালা তত তোলা যায়। বুরুজ খলিফা যতটুক আপনারা দেখেছেন, এত কোটি টাকা খরচ হয়েছে। আমার ভাইদের যারা ঘর বানায় তাদেরকে জিজ্ঞেস করবেন, উপরে যত টাকা খরচ হয় তার চাইতে ডবল টাকা অনেকে মনে মনে ভাববেন বাড়ি হুজুর কিন পাগলামি শুরু করলো, ঘর বানানো। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। কারণ ঘর যারা বানিয়েছেন তারা মানুষ, এই মানুষকে যিনি বানিয়েছেন তিনি সেই রব, তার যার প্রশংসা করা হচ্ছে। ইসলাম যে কত সুন্দর, কত সহজ, কত গুছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে বোঝার মতো বুঝতে শিখিনি। আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল কি জানেন? আমাদের লাইফের, আল্লাহর দেওয়া হায়াতের 85% সময় আমরা নষ্ট করে ফেলেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের বিয়ে ভাঙতে ভাঙতে, অন্যের নামে পেস লাগাইতে লাগাইতে, অন্যের সংসার ভাঙতে ভাঙতে 85% সময় শেষ। কথা বলেন ঠিক কিনা? টোটাল হিসাবে যখন টানলাম সবার বাকফল ঘোড়ার ডিমেরই। আর সিডিং এ মানছে হদ হদ ঘোড়ার ডিম ভাই, ঘোড়ার ডিম ভাই, ঘোড়ার ডিমই বেরি।
আর ওনারা ভিতরে কেন বালা মিল আছে, ওনারা কথা হইলেও কেউ নুবুঝে, আর কথা হইলেও কেউ নুবুঝে, শুধু চাই তাহলে হয় কি বেগিন হদ দেয় বেগিন মাথার উদ্দেশ্য আর গুইতেরা হয় কি হন ভাষায় চাইনিজ ভাষা হতো অন্যান্য বাংলা ভাষা হতো আর ইয়েন তো নুবুঝির। সবাই একবার বলেন মারহাবা, বলেন মারহাবা। উপরে তালা পরে, বেস একটু জোরে বলেন, বেস বেস যত শক্ত উপরে তত জিনিস আপনি রাখতে পারবেন। এবার আপনারা বলেন এই স্টেজ যেটা বানিয়েছে মানুষ উঠার জন্য, স্টেজ যেমন আছে নিচে শক্তিও আছে। এখন আপনারা সবাই যদি স্টেজ উঠেন কেন ভেঙে যাবে? স্টেজের লোড নিবে 10 জন, উঠেছে 100 জন, ভেঙে যাওয়াটাই তো স্বাভাবিক। তার মানে নিচে যত মজবুত হবে উপরে তত লোড নেওয়া যাবে। এবার আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, বুঝার ইচ্ছে। সারা পৃথিবীর মানুষ কিসের উপর? কোটি 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 বিল্ডিং কিসের উপর? বুরুজ খলিফার মতো বিশাল দালান বিল্ডিং কিসের উপর? বড় বড় এয়ারপোর্ট কিসের উপর? একটু যদি কষ্ট না আওয়াজ বড় দিবেন, বিমান কিসের উপর? ফ্যাক্টরি কিসের উপর? রাস্তা কিসের উপর? আরো জোরে বলেন, রাস্তা কিসের উপর? ফ্যাক্টরি কিসের উপর? ঘরবাড়ি কিসের উপর? ব্রিজ কিসের উপর? সবকিছু কিসের উপর? মাটির উপর। এবার সারা পৃথিবী যে মাটি ধরে রেখেছে, মাটিকে জিজ্ঞেস করেন তোর বেস কত? এতগুলো মানুষ এক জায়গায় বসছে, লাফাইলেও তো মাটি দাববে না, ভাঙ্গা তো দূরের কথা, দাববেও না। মাটির জিজ্ঞেস করলাম, আমরা যে 1000 মানুষ আইসা তোরে দাবাইলাম, তুই লড়লি না, তোর নিচে বেস কি? তখন সেই মাটি উত্তর দিবে, আমাকে কুড়িয়া দেখ, বুঝতে পারবি। এবার আমরা সবাই যখন মাটি করতে লাগলাম, 1 হাত 2 হাত 5 হাত 10 হাত যাওয়ার পরে দেখি মাটিগুলো ভিজা ভিজা লাগে। আরো যাচ্ছি, পানি পানি লাগে, ময়লা পানি। আরো যাচ্ছি, পরিষ্কার পানি। পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে সেই লেয়ারে আর কোনো বালি নাই, মাটি নাই। তার মানে সারা পৃথিবীর ওজন নিয়েছে মাটি, মাটি বেশি আছে পানির উপর। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। সারা পৃথিবী কিসের উপর? মাটির উপর। বলেন না, সারা পৃথিবী কিসের উপর? মাটিটা পানি। আমরা তো পুকুরে যদি ঘর বাঁধি, আগে পুকুর ভরাট করতে হয়, লেয়ার পরীক্ষা করে দপ্তর থেকে যখন আসে তখন তারা বলে 2 তলা নাকি 3 তলা বাঁধা যায়, এর বাইরে বাঁধা যায় না, রিস্ক হয়ে যায়। আমরা নিচে লোহা দিয়ে শক্ত করে উপরে দালান বাঁধি। রব্বুল আলামিন সারা পৃথিবীকে মাটির উপর রেখেছে, বেসের মধ্যে কোনো লোহা না রেখে পানির উপর বাসায় রেখেছে। এবার বলেন, পানির নিচে কি? পানির নিচে কি? পানির আর আগুনের সম্পর্কে বন্ধু না শত্রু? পানি দেখলে আগুন নিভে যায়। সারা পৃথিবী মাটির উপর। মাটি রেখেছেন রব পানির উপর, পানি রেখেছেন রব আগুনের উপর, আগুন রেখেছেন রব লোহার উপর। সায়েন্সের ভাইরা যদি থাকেন, একটা তথ্য জেনে রাখবেন, পৃথিবীতে যত লোহা আছে এই লোহাগুলা কোনো ফ্যাক্টরি বানায় না। লোহার মেইন বেসটা আল্লাহ প্রদত্ত খনিজ সম্পদ। পৃথিবীতে কয়লা বানানো যায়? বলেন না ভাইয়া, কয়লা বানানো যায়, গ্যাস বানানো যায়, তেল বানানো যায়, সব হচ্ছে খনিজ সম্পদ। লোহাও খনিজ সম্পদের একটা অংশ, যেটার তত্ত্ব কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। और प्यार से कहो यारो सुबहान अल्लाह। সারা জীবন আপনারা শুনেছেন একটা শব্দ, আল্লাহর কুদরত। বলেন তো সবাই কি? আচ্ছা, আমি আলোচনাটা গভীরে যাওয়ার আগে একটা কথা ক্লিয়ার করে নিই। একটা হচ্ছে যে শোনা, একটা হচ্ছে বুঝা। কোনটা বেশি দরকার? বুঝা। আমাদের বেশিরভাগ লাইফে সময় কেটেছে শোনার মধ্যে। নামাজ পড়া ফরজ, জানে না কে? বলেন না ভাইয়া। 5 ওয়াক্তে 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মনে করা দেয় কি দেয় না? আজানের আওয়াজ শুনি কি শুনি না? আমাকে একটু বুঝাই বলবেন, আজানের আওয়াজ শোনার পরও কেন মসজিদ খালি? বুঝি না। শুনেন,
আমরা আজান শুনেছি চামড়ার কানে, কিন্তু শোনা দরকার ছিল দিলের কান দিয়ে। আর একটু জোরে বলেন না। কিছু কিছু জায়গায় আমরা একটু না বুঝার কারণে কিংবা বেশি বুঝার কারণে, 2 লাইন বেশি বুঝার কারণে যে প্রবলেমটা লাগাই দিলাম, দিন শেষে সবার রেজাল্ট, জোরে বলেন না, সবার রেজাল্ট। এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি জিরো থাকতে চাই নাকি হিরো থাকতে চাই? নবী মুস্তাফা শ্রেষ্ঠ নবীর উম্মত কখনো তো জিরোতে থাকাটা মানায় না, ওরা তো ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে একটু সমাজদান করুক, একটু জোরে বলা যাবে? আমরা যেন প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। একটা হচ্ছে কান দিয়ে, চামড়ার কান দিয়ে শোনা, আর একটা হচ্ছে দিলের কান দিয়ে শোনা। কোনটা বেশি দরকার? দিলের কান দিয়ে শোনা। ভাইয়া একটু মনোযোগ, আওয়াজ দরকার নাই, একটু খেয়াল করেন। শিক্ষকের কথা 1 সপ্তাহ আগে কি পড়াইছে এখন মনে নাই। মা বাবা কি উপদেশ দিছে এখন মনে নাই। কিন্তু 5 বছর আগে কে গালি দিছে? 5 বছর আগে কে হুন্ডার চাবি চাওয়ার কারণে দেয় নাই? এটা ভাই এত কিছু ভুলে গেলে এটা মনে রাখলা যে, শুনেন, আমরা যা শোনা দরকার দিলে কান দিয়ে তা শুনি চামড়ার কান দিয়ে, যা শোনা দরকার চামড়ার কান দিয়ে ভুলে যাওয়া দরকার তা শুনি আমরা দিলের কান দিয়ে। স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক, ভালো স্মৃতি 100টা থাকলেও এটা মনে না রাখলেও রাগ করে জামাইয়ে কখন কিতা কইছে বউ আজীবন কথাটা মনে রেখা শোনাইতে থাকে, শোনাইতে থাকে। সত্য না মিথ্যা? বলেন, এই নিয়মে যারা চলে তারা কি লাভে আছে না লসে আছে? এবার আপনারা বলেন, লাভ চান না লস চান? অতীত যা হওয়ার গেছে, আজকের মাহফিল থেকে যেন আমরা লাভের অংশ নিয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। দিলের কান কেন বলেছি এখন বুঝতে পেরেছেন? আমি কিন্তু প্রথমে বলেছি এবার মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলছিলাম আবদার করে, আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। সারা জীবন শুনেছেন আল্লাহর কুদরত শব্দটা কি পরিচয় নাকি? পরিচয় আছে? আল্লাহর কুদরত জিনিসটা কি? আমার ভাইয়ের একটু মনোযোগ দিন। আমার মার যখন বিয়ে হয় নাই, আমার মা যখন ছিল আমার নানার বাড়িতে, তখন কিন্তু আমার আম্মার পেটে আমি আসিনি। আমার বাবা বিয়ে করে আসার পরে, ওনাদের মহব্বত হওয়ার পরে, আল্লাহর হুকুম হওয়ার পরে, আমার বাবা থেকে 1 ফোঁটা পানি আমি আমার আম্মার পেটে গেছি। আমি আমার বাবা থেকে মহাব্বতের সে 1 ফোঁটা পানি আমার আম্মার পেটে যাওয়ার পরে আমি জরাইতে গেছি। জরাইতে যাওয়ার সাথে সাথে মুখটা বন্ধ হয়ে গেছে। সেজন্য বাচ্চা কনসিভ হলে প্রত্যেক মাসে আমার মা বোনদের যে অসুস্থতা হয় সেটা আর হয় না কনসিভ হলে। কয় ফোঁটা পানি? এবার বলেন, আমার শুরু কয় ফোঁটা পানি? বুঝলে 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 একটু বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা আমার মাদ্রাসার কোরআন যারা পড়েন তাদের জন্য আমি একটা শব্দ বলে যাই, সেটা হচ্ছে, যারা সায়েন্সে পড়ালেখা করেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিজ্ঞানের ক্ষমতা দৌড় যেই জায়গায় গিয়ে শেষ হয়, সেখান থেকে মাত্র কোরআনের কথা বলা শুরু হয়। কোরআনের কথা বলা শুরু হয়। প্রত্যেকটা মানব সৃষ্টি হয়েছে 1 ফোঁটা পানি থেকে। সবাই বলেন, কয় ফোঁটা পানি? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। কথা বলার আগে এইভাবে বলতে হবে যেন বিজ্ঞান আপনার কোরআনকে কখনো অপমান করতে না পারে, অপমান করতে না পারে, অপমান করতে না পারে। আপনি যদি বলেন এক দরবার জোর করে এক কথা বলেন, বিজ্ঞান আপনাকে সেখানে ডেস্ট্রয় করে দিবে, আপনার সেখানে বলা থাকবে না। আপনি পরাজিত হওয়া মানে কোরআন পরাজিত হওয়া, আর কোরআন তো পরাজিত হওয়ার কিতাব না, কোরআন তো হার মানার কিতাব না, কোরআন তো হার মানার কিতাব না। আমার শুরুতে 1 ফোঁটা পানি, আপনার শুরুতে 1 ফোঁটা পানি। ঠিক একই কথা 1450 বছর আগে যেটা কোরআন বলেছে, বিজ্ঞান এখন যেই কথা বলে, XX XY ডিম্বাণু শুক্রাণু। আমার স্কুল কলেজের বাইরে আওয়াজ দিবেন, XX XY ডিম্বাণু শুক্রাণু। এই অটোভাস চুপ করে রইছে। ডিম্বাণু শুক্রাণু। বলেন, ডিম্বাণু শুক্রাণু। আমি আমার আব্বা আম্মার অংশ, আপনি আপনার আব্বা আম্মার অংশ। তো মায়ের পেটে গিয়েছে কি পানি? কয় ফোঁটা? জোরা বলেন, কয় ফোঁটা? চিকিৎসা বিজ্ঞান ডাক্তারের চোখে সেটা হচ্ছে XX XY।
বাংলাতে বলা হয় ডিম্বাণু শুক্রাণু। ঠিক একই তত্ত্ব আপনার কোরআনে 1450 বছর আগে আল্লাহ এভাবে বলেছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। নবীর প্রেম নিয়ে, কোরআন বুকে নিয়ে আপনি যেখানে যাবেন মাথা উঁচু করে যেতেও পারবেন, মাথা উঁচু করে উত্তর দিয়ে আবার আসতেও পারবেন। আফসোস আমাদের জন্য, আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি নাই। বাস্তব কথা, আমাদের কোরআন নিয়ে তারা গবেষণা করে নাসা আবিষ্কার করে ফেলছে, মঙ্গল গ্রহ আবিষ্কার করে ফেলছে, চাঁদের রাস্তা বাইর করে ফেলছে, আর আপনি আমি কোরআন খুলি মাত্র 2 কারণে। আজকে ঘরে যাইয়া দেখবেন অনেক ঘরের কোরআন শরীফের উপর দুল পড়ে আছে। আমি কিন্তু আপনার ঘরে যাই নাই, এতটুকু কোরআনের ঘরের মধ্যে যাইয়া দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। জিজ্ঞেস করেন, মা কোরআনের উপর ধুল পড়ে আছে, ব্যাপার কি? এক কোরআন খুলি সোয়াবের আশায়, আরেক কোরআন খুলি অন্য কেডা কি ভুল কইছে সেটা বের করার আশায়। গবেষণা করার জন্য কোরআন আপনি আমি খুলতে পারি নাই, ব্যর্থতা আমাদের। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দোষ কাদের? স্বীকার করতে তো আজকে আপত্তি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? অপরাধ কাদের? ভুল কাদের? ত্রুটি কাদের? এজন্য বলা হয় নিজের পায়ে নিজে। ভাইয়া আউটসাইডের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়। কয় ফোঁটা পানি? 1 ফোঁটা পানি দিয়ে কিছু হয়? বিজ্ঞান কিছু পারবা? কম্পিউটার তুমি কিছু করতে পারবা? ইঞ্জিনিয়ার সাহেব 1 ফোঁটা পানি দিয়ে ব্রিজ বানাইতে পারবা? না। এবার 1 ফোঁটা পানি দিয়ে আল্লাহ কি করলেন? আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? কিভাবে বলবেন একটু? একদম শুরু থেকে শেষ ডান টু বামে সবাই রবের প্রশংসা। কিভাবে বলবেন সুবহানাল্লাহ? 1 ফোঁটা পানি রব যখন চায়, 1 ফোঁটা পানি থেকে একটা শরীর হয়ে যায়, 2টা চোখ হয়ে যায়, 2টা কান হয়ে যায়, ঠোঁট হয়ে যায়, দাঁত হয়ে যায়, জিহ্বা হয়ে যায়। 1 ফোঁটা পানি থেকে কপাল হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে মাথা হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে 2টা হাতের 2 আঙ্গুল হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে নখ হয়ে যায়, 1 ফোঁটা পানির মধ্যে বাহু হয়ে যায়, 1 ফোঁটা পানির মধ্যে পেট হয়ে যায়, পিঠ হয়ে যায়, কোমর হয়ে যায়, হাঁটু হয়ে যায়, পা হয়ে যায়। 1 ফোঁটা পানি থেকে কলিজা হয়ে যায়, কিডনি হয়ে যায়, আঁতুড়ি হয়ে যায়, কলিজা হয়ে যায়। 1 ফোঁটা পানি থেকে রক্ত হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে যায়, লাল রক্ত হয়ে যায়, ক্যালসিয়াম হয়ে যায়। 1 ফোঁটা পানি থেকে 1 ফোঁটা পানি থেকে লোম হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে চুল হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে দাড়ি হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে দাঁত হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে জিহ্বা হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে পুঁতো হয়ে যায়, 1 ফোঁটা পানি থেকে। How can possible? It's quite impossible. It's totally impossible. It's impossible, impossible, impossible. NASA কয় একদম না। নীল আর্মস্ট্রং বলে সে জায়গায় আমার জ্ঞান এখনো পৌঁছায় নাই, সরি। আইনস্টাইন বলে আমার সূত্র সে জায়গায় যেতে পারবে না যে জায়গার মধ্যে 1 ফোঁটা পানি থেকে। সারা বিশ্ব যখন অবাক এই সৃষ্টি তত্ত্ব নিয়ে, 1 ফোঁটা পানি থেকে এত বড় শরীর, হাউ ক্যান পসিবল? রব বলে সব দিক থেকে চোখ ছড়াই, আমি রবের দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। কোম্পানি যখন এই টিস্যুটা বানাইছে, এটা মাপ আছে না? আপনি যদি এটার এখন বড় করেন কি হয় একটু দেখেন। যখন আপনি আমি দুনিয়াতে আসছি, চামড়া এটাই তো ছিল নাকি? নাকি সাপের মতো চামড়া বাড়লেছে? যখন আমি দুনিয়াতে আসছি আমার সাইজ কত দূর ছিল? এটার আপনারা কি কোন? আমি যখন আসছি তখন 2 বিঘা।
ডাব্বা ডাব্বা বছর চামড়া বাড়ে, 5 বছর চামড়া বাড়ে, 10 বছর চামড়া বাড়ে, 15 বছর চামড়া বাড়ে, 20 বছর চামড়া বাড়ে, 22 বছর চামড়া বাড়ে, 25 বছর চামড়া বাড়ে, 30 বছর চামড়া বাড়ে। ওই চামড়া দেখবি তোর মনেই উত্তর দিবে স্রষ্টা একজন আছে যে তোরে বানাইছে। কারণ তর্ক দিয়ে ঝগড়া দিয়ে যাই হোক প্রেম হয় না। যুবকদের আওয়াজ দেন না রে ভাইয়া। জোরাজুরি করে আর যাই হোক জায়গা দখল সম্ভব, প্রেম হওয়া সম্ভব। প্রেম না হলে দিল কখনো লাগে? যদি না লাগে সেখানে মন বসে? মন যদি না বসে সেই ইবাদত কখনো কবুল হয় না। সেজন্য বলা হয় ইবাদতের আগে প্রেম শর্ত। সুবহানাল্লাহ কি কোন যাবে? অনেকের চেহারা মনে একটু কষ্ট কষ্ট মলিন হয়ে গেছে। হুজুর গত সপ্তাহে মাত্র সেকাটা খাইছিলাম, আমি প্রেমের কথা কইয়া তো এখন দিছেন শেষ করে। আবার ঠিকই তো কইতেছে, দেখলি গানটা। সবাই একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার বলেন কার কুদরত? আল্লাহ। জোরে বলেন কার কুদরত? আপনার এলাকায় বৃষ্টি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি হয় কোত্থেকে? কোত্থেকে? এই যে 6 ঘন্টা 7 ঘন্টা বৃষ্টি হলো, টনের পর টন পানি যেগুলো সেগুলো কোত্থেকে পড়েছে? বলেন না কোথায় থেকে? আচ্ছা, মেঘ তো পানি রাখার জন্য তো একটা ট্যাঙ্কি দরকার। মেঘের ভিতর কোনো ট্যাঙ্কি? ওই কখনো তো শুনলাম না এত বড় বিমান গেছে মেঘের ভিতর ট্যাঙ্কির লগে বাড়ি খাইয়া। বৃষ্টিকে প্রশ্ন করেন আসলি কোত্থেকে, সে বলবে আকাশ থেকে, মেঘ থেকে। এবার মেঘেরে জিজ্ঞেস করেন এতগুলা পানি রাখলি কই? রাখলি কই? রাখলি কই? ট্যাঙ্ক তো নাই, ট্যাঙ্ক তো নাই, ট্যাঙ্ক তো নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করেন তুই আসলি তো মেঘ থেকে, ও মেঘ এতগুলা পানি পাইলি কই, তুললি কেমনে? কোনো ফাইট নাই, জেনারেটর নাই। তখন সেই মেঘমালা বলে, সায়েন্সের বাইরে একটু মনোযোগ দিবেন, তখন মেঘমালা বলে শুনো প্রসেসিংটা। সূর্য মামা যখন তাপ বাড়াই দেয়, সাগর মামার পানি গরম হয়। সাগর মামা যখন পানি গরম হয় তখন জলীয় বাষ্প হয়ে উপর উঠতে থাকে। সেজন্য দেখবেন শীতকালে যখন আপনি গোসল করার জন্য গরম পানি চুলাই দিবেন, গরম পানিকে দূর থেকে তাকাইলে আপনি দেখবেন পানি যখন টকবক করে তখন পানির ঠিক এতটুক উপরে কিছু জলীয় বাষ্প ডেউ ডেউ দেখা যায়। এটার উপর যদি আপনি 5টা সেকেন্ড হাত রাখেন দেখবেন আপনার হাতটা পুরা ভিজা ভিজা হয়ে যায়। এটার নাম জলীয় বাষ্প। মেঘমালা বলে সূর্য মামা তাপ দেওয়ার কারণে পানিটা গরম হয়, গরম হওয়ার কারণে জলীয় বাষ্প হয়ে উপরে উঠতে থাকে। কিছু পানি সিলেট থেকে, কিছু পানি নরসিংদী থেকে, কিছু পানি চট্টগ্রাম থেকে। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না। কিছু পানি রোদের আলো তো সব জায়গায় আছে। কিছু পানি পাবনা থেকে, কিছু পানি রাজশাহী থেকে, কিছু পানি ইন্ডিয়া থেকে, কিছু পানি পাকিস্তান থেকে, কিছু পানি দুবাই থেকে। উঠার পরে বাতাস কাকা এবার বলেন সাগরের পানি মিষ্টি না লবণ? যারা খাইছেন তারা তো জানেন, একটু কই এলাম না। বৃষ্টির পানি উত্তর দিলে বুঝতে পারলে সুবহানাল্লাহ কইেন। সাগরের পানি বৃষ্টির পানি ফিল্টার মেশিন কই? লবণ পানি উঠলা, বৃষ্টির মিষ্টি পানি পড়লা। ডাক্তাররাও বলে সব পানির চাইতে নিরাপদ পানি বৃষ্টির পানি, মজার পানি বৃষ্টির পানি, ক্যালসিয়ামের পানি বৃষ্টির পানি। ও মেঘ মামা টাঙ্কিও নাই, ফাইবও নাই, ফিল্টার মেশিনও নাই। হাউ ক্যান পসিবল? মেঘ বলে রবের দিকে তাকা, এটাই রবের কুদরত। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর। সৈয়দ মুহাম্মদ মুকাম্মরে হুজুর। এবার কোন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন মারহাবা, মারহাবা দিয়ে বলেন কার কুদরত? আল্লাহ। এবার সবাই যাদের শিখার আগ্রহ আছে তারা উত্তর দিবেন। কুদরত মানে ভাইয়া
এগুলো 5 আগস্টের পরে জনগণ খবর আছে। একবার কোন মারহাবা। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আমি একটু পাগলা টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি ভাই, কিতা করো আমার। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। সবাই মিলে বলেন শব্দটা আল্লাহর কুদরত। বলেন তো কি? আল্লাহর কুদরত জিনিস হচ্ছে যে ঘটনা বাস্তব, কিন্তু কিভাবে কি হয়েছে বাবা এগুলো আমাদের বোঝারও দরকার নেই। আমাদের ব্রেন এতটুকু যেতেও পারবে না, এই কাজ কেউ করে দেখাতেও পারবে না। এটার নাম আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের বিধান কি মনে রাখবেন ভাই, মনোযোগ আছে প্লিজ প্লিজ, একটু দিকে। আল্লাহর কুদরতের বিধান হচ্ছে, আল্লাহ পাক বলে এত দাড়ি কমা প্রশ্ন করার দরকার নেই, মাইনে নে। এত বেশি মাথা গুলাইতে যাইস না, মাথা উঠে যাইব। তোদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিলাম। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার শুনেন কি সৌভাগ্য আমাদের, কেমন নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা হয়েছে। আল্লাহর হাজারটা কুদরতের ভিতরে একটা কুদরতের নাম নবীর মেরাজ। নবীর নবীর মেরাজটা একটু বুঝার দরকার ভাইয়া, একটু মনোযোগ দিবেন। এই যে আমাদেরকে যেতে দেন, বুঝতে পারছি আমি, সমস্যা নেই। সৌভাগ্যবান ব্যক্তি, আমি তো চাইও হইতে পারলাম না, আপনারা পারছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার হাফেজ হওয়ার খুব ইচ্ছা ছিল, আমার ছোট ভাই হাফেজ হয়ে গেছে। কারণ কিছু জিনিস জোর করে নেওয়া যায় না, এটা উপর থেকে দয়া হয়ে আসছে। আর যার ভাগ্যে যতটুকু আছে সেটার উপর খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলার নামই হচ্ছে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ভাই এখন একটু কি শেষ ভালো যার সব ভালো তার, মনোযোগ কি এদিকে একটু দেওয়া যাবে ইনশাআল্লাহ। নবীর মেরাজ কার কুদরত? আর আবার মাইনা মাদ্রাসার যারা কোরআনে হাফেজরা আছেন আপনারা একটু খেয়াল করবেন, নবীর মেরাজের কথা আল্লাহ শুরুতেই শুরু করেছেন যেই কোরআনের 114টা সূরার ভিতরে। কোন সূরা? সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের এতগুলো আয়াতের কোন আয়াত? প্রথম নাম্বার আয়াত। আল্লাহ নবীর মেরাজের কথা 114 সূরার ভিতরে বনী ইসরাইলে দিলা কেন? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে বান্দারে। এই বনী ইসরাইলের একজন নবী যার নাম মূসা রব্বি আরনি বলে ফরিয়াদ করেছিল, আমি উত্তরে লান তারানি বলেছিলাম। ওই বনী ইসরাইলের নবীর নামেই ওই সূরাতে নবীর মেরাজের কথা আমি বললাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকতেন, ঈসা নবীর উম্মত থাকলে কথা বলার দরকারও নাই, আপনাদের উপর আমার দাবিও নাই। যারা শেষ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত তারা বলেন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা কম বেশি সবারই জানা, শুধু আপনাদের দোয়ায় আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি আপনারা অনুমতি দেন। এগুলো ইনশাআল্লাহ এগুলো কয় হুজুর তাড়াতাড়ি জানগা, গভীরে যাওয়ার অনুমতি আছে ইনশাআল্লাহ। এবার বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কুদরত আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে রহস্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে নাক দিছে কয়টা? কয়টা? ছিদ্র কয়টা? দুই ছিদ্রের রাস্তা কয়টা? মারামারি লাগিয়ে যান যে জিতবো। নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলে একটা, রাস্তাও দিলে একটা, ছিদ্র দুইটা কেন দিলা? কয় শীতকাল আসলে বুঝবি। সুবহানাল্লাহ কয় না রে ভাই? শীতকালে কম বেশি সবার নাক জাম হয়েছে না? নিঃশ্বাস নেই আমরা কি দিয়ে? নাক দিয়ে। নাক যদি জাম হয় নিঃশ্বাস টিসেন কেমনে? নিঃশ্বাস না নিলাম বাইচে আছেন কেমনে? তখন আমার ভাই বলবো একটা বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ কি এত আস্তে করে বলবেন? এমন ভাবে ঈমানি গর্জন দিয়ে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। পিছন পর্যন্ত ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিছেন কে? আল্লাহ। দিনে না রাতে? রাতে। যখন জিবরিল আসলেন নবীকে নিতে, তখন নবী কি করছেন? ঘুমাচ্ছেন। সবাই বলেন
মেরাজের রাতে জিবরাইল আসার আগে নবীজি অথচ হাদিসে আপনারা হুজুরদের মুখে হাজারবার শুনেছেন নবীজি সারা রাত নামাজে এমন ভাবে দাঁড়ায় থাকতেন। অঙ্ক মিলাইতে হবে তো, অঙ্ক না মিললে তো ফ্যাঁস লাগবেই। 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে গেলে সুন্দর চোখ লাগবে, সুন্দর ব্রেন লাগবে। কোরআন হাদিস পড়তে গেলে সুন্দর মন লাগবে, মনের 2টা চোখ লাগবে। এই ব্রেন দিয়ে কোরআন ক্যাপচার, এই ব্রেন দিয়ে কোরআন ক্যাপচার। আমি হাফেজ ভাইদেরকে অনুরোধ করে বলবো এই কথাটা মাথায় রাখতে। ব্রেন দিয়ে কোরআন ক্যাপচার, কোরআন ক্যাপচার করতে হয়। ক্যাপচার করমু কেমনে? মনটারে তো হেতিরে দিয়ে দিছি আই লাভ ইউ টু। লাগছে নি ভেস? এসব কথা কই না, লাগছে নি ভেস? নাম করে একটু বুঝার তৌফিক দান করুক। নবীজি সারা রাত নামাজে দাঁড়াতেন, পা মোবারক, বলেন না পা মোবারক। এই কথা যারা জীবনে একবার শুনছেন তারা বলেন মারহাবা। এই কথাটা শোনার পরে কখনো কি একবার ভেবেছেন একজন মানুষ কতক্ষণ দাঁড়ালে, কত মিনিট দাঁড়ালে, কত ঘন্টা দাঁড়ালে পা ফুলে? আমাকে একটু বুঝিয়ে দিবেন। আমার ভাইয়েরা তো এখন দাঁড়ায় আছে 20 মিনিট, পা ফুলছে? ওনারা দাঁড়ায় আছেন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার সময় হয়েছে, পা ফুলছে? কতটুক দাঁড়াইলে পা ফুলাগ আমাকে এটা বুঝান। সুবহানাল্লাহ। যেই নবী সারা রাত পা ফুলার মতো করে দাঁড়িয়ে ইবাদত করতেন, সেই নবী মেরাজের দিন সুবহানাল্লাহ করে যায়। এখন আপনাদের এলাকায় দুপুর বেলায় বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে গেলে, হ্যাঁ, দুপুর বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে গেলে মারাও কি ঠিক না? বাচ্চারা শোয়া, আমি ঘুমাইতেছি তুইও তো। নবীজি জানেন আজকের রাতে সেই ক্ষণটা আসবে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল হবে, সৃষ্টির শ্রেষ্ঠ ঘটনা হবে। ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ জোরে বলি না? নবী আল্লাহ বলে যে হাবিব প্রস্তুত থাকেন। নবী বলে যে আল্লাহ আমার পাগল সবগুলো তো ফাঁসে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন সবগুলো তো আমার ঘিরে ধরে বসে থাকে। কিছুক্ষণ পর পর এসে শুধু আমাকে দেখতে আসে, আমাকে দেখতে আসে, আমাকে দেখতে আসে, আমাকে দেখতে আসে। এবার নবী কি করলেন? হিকমতে আরাম করতে লাগলেন। আরো জোরে বলেন। সিদ্দিক আকবর আসলেন, নবী কই? ভিতর থেকে উত্তর আসে, নবীজি আরাম করছেন, দেখে দিব। সিদ্দিক বলেছে না না, নিজের আমল নষ্ট করার কোনো ইচ্ছা নাই আমার, নবী আরাম করুক, আমি যাই ঘরে। ওমর বলে যে নবী আরাম করুক, আমি যাই ঘরে। ওসমান বলে নবী আরাম করুক, আমি যাই ঘরে। আলী বলে যে নবী আরাম করুক, আমি যাই ঘরে। সাহাবায়ে কেরাম আসহাবি কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সমস্ত সাহাবারা আসতে লাগলেন নবীর। সামান্য কক্সেস বাজারে ট্যুর যদি হয় সকাল 6টায়, সারা রাত ঘুমায় না, যে এরকম অনেক পাগল এখানে আছে। কখন গাড়ি আসবো, কখন দৌড় দিব, কখন কক্সবাজার যাবো, কখন গোসল করবো, কখন পানি খাবো, আর এখানে চলতেছে মেরাজের কথা। নবীজি বলেন না, বলেন না। জিবরাইল বলে আল্লাহ কার কাছে পাঠাইলেন? আল্লাহ বলে যে ওনার হিকমত বুঝার মতো ক্ষমতা তোমাকে আমি দিই নাই। আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন মেহমানকে নিচে, মেহমান তো ঘুমাচ্ছে, এখন না ডাকলে না জাগলে দেখবো কিভাবে? আল্লাহ নাম ধরে ডাকি। রব বলে যে আমি নাম ধরে ডাকি নাই, আমার পকেটে কিন্তু ককটেল বোম একটা আছে, যদি আওয়াজ আরেকবার কম হয়েছে আমি মাইরা কিন্তু ভালাই জমা করবো। আল্লাহ পাক বলে যে যখনই আমার ডাকার প্রয়োজন হয়েছে, ইয়া আইয়ুহান নবী আমি বলেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমি বলেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আমি বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলেছি, ইয়াসিন আমি বলেছি, তাহা আমি বলেছি। আল্লাহ ঘুম থেকে তো ডাকে কয়েকভাবে, হয়তো নাম ধরে ডাকে, না হয় শরীর ধরে ডাকে। জিবরাইল বলে আল্লাহ শরীর ধরে ডাকি, আল্লাহ কয়
আল্লাহ নাম ধরেও ডাকতে পারবো না, শরীর ধরেও ডাকতে পারবো না, তো ডাকবো কেমনে? তোমার ঠান্ডা জিহ্বাটা লাগাই দাও কদমে। সবাই একটু মনোযোগ দিবেন। কি জিহ্বা? গরম জিহ্বা না ঠান্ডা জিহ্বা? আপনার এলাকায় যতগুলো ডাক্তার আছে যারে পান তারে জিজ্ঞেস করবেন, ভাই বিজ্ঞানের দৃষ্টিতে ঘুমন্ত মানুষকে ডাকার নিয়ম বলেন। আমার আওয়াজ তো অনেক জায়গায় যাচ্ছে নাকি? একজনও ডাক্তার নাই, কথা বলে না। এখানের ভিতর অত থাকতে পারে, হয়তো কইবে না রে, আছে তো। এক নাম্বার নিয়ম, কোনো মানুষ যদি ঘুমন্ত থাকে সে যেই হোক, মনে রাখবেন এটা ইসলামের কথা, এটা ডাক্তারের কথা, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, বেশি থাকে স্ট্রোক করে ফেলার সম্ভাবনা বেশি থাকে। ঘুমন্ত মানুষকে ডাকার নিয়ম এক নাম্বার, ভাইয়া 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 ভাইয়া। দ্বিতীয় নম্বর, পায়ের কাছে গিয়ে ভাইয়া 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 ভাইয়া। তৃতীয় নম্বর, ঠান্ডা কোনো কিছু ওনার শরীরে লাগানো। WHO সংস্থা, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জানেন, WHO সংস্থা যেটা বিশ্বব্যাপী চিকিৎসার নিয়ন্ত্রণ করে, ওই সেক্টর থেকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যেভাবে কোনো ঘুমন্ত ব্যক্তিকে শীতল জিনিস লাগালে তাকে ঘুম থেকে ডাকাটা সহজ হয়। সেজন্য আপনি যতই গভীর ঘুমে ঘুমান না কেন, শীতকালে যদি ল্যাপ সইরা যায় ঘুমের ভিতরে, সুবহানাল্লাহ কি কোন যাইব? আল্লাহ পাক বলে বিজ্ঞান আবিষ্কার করবে পরে, আমি আল্লাহ দিয়ে দিছি আগে। জিব্রাইল ঠান্ডা জিব্বা লাগাই দাও, তোমার ঠান্ডা স্পর্শ লাগবে, নবীজির চোখ মোবারক খুলবে, চোখ মোবারক খুলবে, চোখ মোবারক খুলবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর জন্য একটা গাড়ি পাঠাইছে, গাড়ির নাম বুরাক। বুরাক যা যা পারেন কোন না কি? সিএনজি চলে কি দিয়ে? গাড়ি চলে কি দিয়ে? বিমান চলে কি দিয়ে? হেলিকপ্টার চলে কি দিয়ে? তেলের ভিতর আবার ভাগ আছে, ডিজেলেরটা আলাদা, পেট্রোলেরটা আলাদা, অকটেনেরটা আলাদা। অঙ্ক কি মিলতেছে নাকি জোর করে মিলাইতেছে? আচ্ছা, এখান থেকে চট্টগ্রাম যেতে আপনার কয় ঘন্টা লাগবে? 10 ঘন্টা ধরি আমরা। কয় ঘন্টা? ঠিক আছে, আমি আপনারা 10 ঘন্টা সময় দিচ্ছি, যান সাইকেল নিয়ে যান। সাইকেল তো গাড়ি, সাইকেল নিয়ে যান। আমার ভাই বলবো আমি কি 10 ঘন্টা সাইকেলের হিসাবে কইছি, আমি তো 10 ঘন্টা কইছি মাসের হিসাবে। বাহনের স্পিডের উপর নির্ভর করে সময়ের গুরুত্ব। সবার মনোযোগ আছে এখানে, যতজন আছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। এখান থেকে চট্টগ্রাম যেতে আপনার বাস লাগবে 10 ঘন্টা, হেলিকপ্টারে গেলে, বিমানে গেলে, রকেটে গেলে 2 মিনিট। জায়গা কমে গেছে। মনে রাখবেন, গাড়ির স্পিড যত বাড়বে সময়ের সংখ্যা তত কমবে। ভাইয়া ভাই একটু গাড়ির স্পিড যত বাড়বে সময়ের সংখ্যা তত কমবে। বলেন না, গাড়ির স্পিড যত বাড়বে সময়ের সংখ্যা তত কমবে। এখানে গাড়ি চলবে এখন নবীর গাড়ি। আরো জোরে। নবীর গাড়ির স্পিড কত? শুধু এতটুকু বুঝেন, আপনাদের এলাকায় বর্ষাকালে বিজলি মারেনি? চতুর্দিকে যখন ঠাড়া যখন মারে তখন সাথে সাথে কারেন্ট বন্ধ করে দেয়, খেয়াল করছেন? আমাদের চিটাঙ্গা হয়, আপনাদের এখানে হয় কিনা আমি জানি না। তুফান মারলে কারেন্ট, যদি ঠাড়া, আপনার এটা কি কন? এটা ঠাড়া নি কন? হ্যাঁ, সিলিক সিলিক আমি শিকার জন্য শিখলাম আজকে আরেকটা জিনিস। জেলতো ওদিন আরেকটা একটা মাহফিলের মধ্যে যাইছি না, মানে তাড়াতাড়ি আইরে কি একটা জানি কইছে, মানে তাড়াতাড়ি, এটা শিখছি, সেজন্য মনে মিলে দেখলাম। বৃষ্টির কালে হঠাৎ করে যে বিজলিটা চমকে সেটা আলো হয়, এটাও দেখেছেন সেকেন্ডের আগে। ওইটা যে নাম নবীর গাড়ির স্পিড, সেটা আরেকটু জোরে।
এবার আপনারা চুপ থাকবেন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে আছেন পড়েছেন আপনারা আওয়াজ দিবেন। সবচাইতে কোন কিছুর গতি বেশি, শব্দের গতি বেশি না আলোর গতি বেশি? আমি কিন্তু বলি না, আপনাদের এলাকার ছেলেরাই বলছে, আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন শব্দের গতি বেশি না আলোর গতি বেশি? এখান থেকে যদি আপনি আওয়াজ দেন, ও ভাই, আওয়াজ এটা যেতে যত সেকেন্ড লাগবে ঠিক একই সময় যদি টর্চ লাইট মারেন, টর্চ লাইটের আলো আগে যাবে না শব্দ আগে যাবে? ওই টর্চ লাইটের আলোর নাম হচ্ছে আলো, আলোর ইংরেজি হচ্ছে লাইট, লাইটের আরবি হচ্ছে নূর। এবার বুঝতে পেরেছেন মক্কা থেকে আকসা কেন যাইতে এক রাতের ভিতর সব শেষ করে ফেলছে? আল্লাহ নবীজিকে এমন গাড়িতে তুলেছে, ওই আলেমদের জবানে শুনলে কথাটা এখন মিলাই দেখবেন। বোরাকের দূরত্ব কতদূর? 1 চোখের পথ। 1 চোখের পথ মানে হচ্ছে 1 পলক। এবার আমি আপনাদেরকে বুঝাই, সাইকেল যাচ্ছে, হোন্ডা যাচ্ছে, আপনাদের কিছু বাস আছে না, দরকার হইলে মরে যাবো যাত্রী লইয়া, তারপরে সবার আগে যাই পৌঁছাম, কিছু আছে না? ওই বাস, হেলিকপ্টার, বিমান, রকেট আর বোরাক। আরো জোরে জোরে। ওই প্রথমে কইছি এটা না, এটা লাগবো শোনার জন্য। বোরাক বোরাক, সে বাহন দিয়েছেন আল্লাহ নবীর জন্য। যারা নবীর উম্মত তারা খুশি হয়ে কইবেন সুবহানাল্লাহ। বিরোধী দল থাকলে কি তার লাগে কইতেন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, आसमानों ही पर सब नबी रह गए। सुभान अल्लाह। अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सबाई क्या बात है? या नबी या नबी या नबी या नबी या नबी। গাড়ির নাম কি? স্পিড কেমন? চোখের ফলক ফালানো লাগে। কখনো যদি আপনারা ছুটকা তারা যদি দেখে থাকেন তাহলে আমার কথা বুঝতে পারবেন। ছুটকা তারা যেটার কথা কোরআন ও আল্লাহ স্পষ্ট বলেছেন। মক্কা থেকে আকসা 27 যতটুকু চলছে ভাইয়া একটা অঙ্ক মনে পড়ছে কইতাম। জি জি বলেন বলেন। অনেকে গাড়ির সিটে জায়গা না ভাইয়া, বাসের কোথায় উঠে? ছাদে। বলেন না, ছাদে। ছাদে উঠে। ছাদের ভাড়া একটু। ট্রেনে সিট না ভাইয়া, কোথায় উঠে? ছাদে। এরকম যখন সে সিলেট লন্ডন যাওয়ার সময় বিমানে সিট পাই নাই, বিমানওয়ালারা কইতেছে বিমানওয়ালা কয়, তখন সে বলে যায় এক্সকিউজ মি, তোর বিমান বড় নাকি আমগো সিলেটের ট্রেন বড়? ট্রেন বড়। ট্রেনে উঠছি, পিছন থেকে পাইলট কয় তারা কথা কইয়া লাভ নাই, একটু পাগল টাইপের, যা টিকিট একটা দিয়ে দেবো, তোর টিকিট লাগবে না, তুই এমনি উঠতে যা। এখন সে লন্ডনের বিমানে সবাই সিটে বসছে, সে উপরে যাই এমনি করে বসছে। বিমান যখন টেক অফ করছে, বিমান যাইয়া লন্ডন ঘুরা, সৌদি আরব ঘুরা, দুবাই ঘুরা, 5 দিন পরে যখন সিলেট ওসমানিয়া এয়ারপোর্টে নামছে, আইসা দেখে পাইলটে হে হাঁটতেছে। তুই না উঠছিলি? বাতাস যে বেশি। এবার বলেন সাইকেলের বাতাস আর মোটর সাইকেলের বাতাস কি এক?
বলেন না রে ভাইয়া। মোটরসাইকেলের বাতাস আর ল্যান্ড ক্রুইজারের বাতাস কি এক? ল্যান্ড ক্রুইজারের বাতাস আর হেলিকপ্টারের গতির বাতাস কি এক? হেলিকপ্টারের গতির বাতাস আর বিমানের গতির বাতাস কি এক? বিমানের গতির বাতাস আর রকেটের গতির বাতাস কি এক? গাড়ির স্পিড যত বাতাস তত বেশি। বলেন না, গাড়ির স্পিড যত বাতাস তত বেশি। তাহলে যেই বোরাকের স্পিড, এবার বলেন বাতাস কেমন? আমি প্রথমে কইছি মুসা নবী ঈসা নবীর উম্মত থাকলে কথা কইন না রে ভাই, দরকার না আপনাদের মানে আবদারও নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা কোন সুবহানাল্লাহ। আমি বলছি আপনি কোরআন নিয়ে বসেন, আমি বলছি আপনি হাদিস নিয়ে বসেন, মিললে নিবেন, না মিললে নাই। কারণ জোর করে তো আর প্রেম হয় না। কখনো শুনছেন নবী বোরাকে ওইটা বেল বানছে? শুনেন ভাই শুনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টি জগতের সবকিছু রহমত আল্লাহ বানালেন নবীকে। বাতাস নবীর আন্ডারে, সূর্য নবীর আন্ডারে, চন্দ্র নবীর আন্ডারে। সুবহানাল্লাহ। পাথর গেলে আপনাকে আমাকে টুসা মারে, নবীকে দেখলে সালাম মারে। ও পাথর সালাম দিলি তো দিলি কেন? আমি পাথর পাথর হয়েছি যে রহমতের বাক নিয়ে ওই আল্লাহ রহমতটা নবীকে রাহমাতুল্লিল আলামিন করে সাজিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। পৃথিবীর সিস্টেম, বাতাস যদি শরীরের আউট অফ কন্ট্রোল হয়, বাতাস জিনিস উড়াই নিয়ে যায়। নবী বোরাকে বসার পরও বাতাস নবীকে ফেলতে পারে নাই। আল্লাহ বলে আমার নবীকে ডিগিয়ে যাওয়ার মতো সৃষ্টি জগতে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করি নাই। চিৎকার দিয়ে বলেন একবার বলেন মারহাবা। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি না? আমার চোখের দিকে একটু তাকাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে গাড়ির স্পিড, ব্রেকটা একটু আগে ধরতে হয়। ড্রাইভিং ভাইয়েরা জানেন, তারা জানে দূরত্ব যদি সামনে জাম হয় 10 হাত দূরে আপনাকে কন্ট্রোল করতে হবে, গিয়ার কমাইতে হবে, আর না হয় সেটা হবে হার্ড ব্রেক। হার্ড ব্রেক হইলে সামনের জনে ধাক্কা খাইয়া। শুধু সূত্রটা দিয়ে গেলাম, আমার আলেম ওলামা ভাইয়ের আজকে থেকে এটা নিয়ে একটু গবেষণা করে দেখবেন যে মেরাজ কি জিনিস। মেরাজের 3টা ধাপ আছে। মক্কা থেকে আকসা, এটার নাম মেরাজ। মক্কা থেকে আকসা, এটার নাম আসরা। আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এটার নাম মেরাজ। এরপরে তারা গেছে সূরতে হক্কি বশরি মালাকি। সেজন্য মনে রাখবেন, জ্ঞানে জ্ঞানের সাথে যখন অহংকারের সাথে তর্ক হবে, তখন সেখান থেকে আগুন বের হবে, যে আগুনে নিজেও জ্বলে, পরিবারও জ্বলে, সমাজও জ্বলে। জ্ঞানে জ্ঞানে যখন আদব শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে তর্ক লাগবে, সেখান থেকে নূর বের হবে, জ্ঞান বের হবে। জ্ঞানীকে জানেন, হাজার জ্ঞান দেওয়ার পরও আল্লাহ উনাকে, উনি সবার সামনে কি বলবে জানেন তো? এবার তার এই বিনয়ী করাটা দেখছেন কে? ভাই জোরে বলেন না কে? এবার একটা কোরআনের আয়াত ফিট করে দিলে আপনারা পুরো অঙ্ক বুঝতে পারবেন। আর মাত্র কয়েক মিনিট কষ্ট দিব, আর দ্বিগুণ আপনাদেরকে বিরক্ত করবো না। আপনারা ইনশাল্লাহ ঘরে চলে যেতে পারবেন ইনশাল্লাহ। কারণ বেশি লোড হলে তখন আগের কথাই মনে থাকে না, এসব কথা কয় না। বাজারের লিস্টে যদি বড় হয়, বাজারের লিস্টে বড় হলে কি বেশি মনে থাকে? আসুন আমার ভাইয়ের একটু বোঝার চেষ্টা করি, সবাই আমরা কার বান্দা? আল্লাহ। এই দাবিটা আমাদের। ভাই একটু মনোযোগ দিবেন, আমরা সবাই কার বান্দা? আল্লাহ। এটা দাবি কারা করলাম? এটা বাহাদুরি নয়। কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি ফেরেশতাকে দেখায়, বলে ফেরেশতা দেখে রাখ, এটা আমার বান্দা। একটা হচ্ছে আমাদের করা দাবি,
আরেকটা হচ্ছে আল্লাহর করা দাবি। একটু জোরে বলেন। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কার বান্দা? এবার আপনারা বলেন আল্লাহর বান্দা কি বেয়াদব হইতে পারে? চোর হতে পারে, বাটপার হতে পারে, ভাইয়ের জায়গা খেয়ে ফেলতে পারে, 1 নম্বর বিষয় বলে 2 নম্বর বিষয় দিতে পারে। আমার শুনি না তো, একটু জোরে কর না। 3 মাস বাকি খাইয়া দোকানদারে খুঁজবো বলে পিছনে রোড দিয়ে ফেলাইতে পারে, ঘর ভাড়া করে টাকা মাইরা দিতে পারে, 1 সপ্তাহের জন্য টাকা লইয়া বন্ধুর টাকা 2 বছর না দিয়ে ঘুরাইতে পারে। আল্লাহর বান্দা কখনো পরনারীর প্রতি চশমার ভাগ দিয়া পারে 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 আল্লাহর বান্দা কখনো পরকিয়া করতে পারে? আল্লাহর বান্দা কখনো ফ্যাঁস লাগাইতে পারে? আল্লাহর বান্দা কখনো মিথ্যা মামলা দিতে পারে? আল্লাহর বান্দা কখনো বনি দিয়া বিয়া ভাঙতে পারে? এবার বলেন সব বদ অভ্যাস আমাদের ভিতর কম বেশি আছে না নাই? এবার কোন আমরা আল্লাহর বান্দা? আবার কই আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা কেমনে বেনামাজি হয়? আল্লাহ দয়া করে আমাদেরকে বান্দার কোটায় দিয়েছেন সত্য, কিন্তু সেই কোটাটা আমরা ধরে রাখতে জানি নাই আমাদের গুনার কারণে, আমাদের অভদ্রতার কারণে। কথা বলতে হবে, ঠিক কিনা? এতটুকু কি বুঝে আসছে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দাবি করে, তোমার বান্দা কারা তুমি বলো। এবার আল্লাহ কোরআনে বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই দুনিয়াবাসী শুনে রাখো, যারা আমার সচ্চে বান্দা তাদের কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণ কি? রব বলে যে তাদেরকে আমি হাজার কিছু দেওয়ার পরও তারা অহংকার করবে না, হিংসা করবে না, বন্ধন করবে না, তারা সবসময় বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, নিজেকে ছোট বানায় চলবে, নিজেকে ছোট বানায় চলবে। সুবহানাল্লাহ বলবেন না? রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, তারা কখনো বুক বড় করে অহংকার করে চলবে না, তারা সবসময় বিনয়ী করে চলবে। কারণ তারা জানে যা তারা পেয়েছে তা তাদের অর্জন নয়, আমি রব তাদেরকে দয়া করে ভিক্ষা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের হক আদায় করে চলার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন। এই মাদ্রাসার নাম কি? বলেন বলেন সবাই একটু। সাজিদ ফিরোজা হাফিজিয়া মাদ্রাসা। বলেন সাজিদ ফিরোজা হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে ছেলেরা কি পড়ে? হ্যাঁ, কি পড়ে? কি পড়ে বলেন না ভাই, কি পড়ে? 2-4টা কথা বলে আমি শেষ করছি, খেয়াল করবেন। বাংলা বইয়ের মধ্যে ইংরেজির মধ্যে অঙ্ক, কিন্তু কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সমস্ত জ্ঞান কোরআনে আছে। আমি শুনি নাই শেষ ভালো যার সব ভালো তার। গর্জন দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমি বলতে থাকলে আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, সপ্তম আসমানের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সিদরাতুল মুনতাহার কথা আছে, লৌহে মাহফুজের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, হাসরের কথা আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে, সূর্য গ্রহের কথা আছে, চন্দ্রের কথা আছে, বুধ গ্রহের কথা আছে, শনি গ্রহের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সব আছে। এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। কোরআন। এবার মনোযোগ দেন, এখানে লেখা আছে না? কারো যদি বলেন যে আমি তোরে 5 ঘন্টা সময় দিছি, শুরু থেকে শেষ সব দাড়ি কমা মুখস্থ করে আমারে দিবি 5 ঘন্টা পরে, পারবে? ক্লাস 9 এর মধ্যে এসএ প্যারাগ্রাফ মুখস্থ করছে, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বুট, এই অটো ভাষগুলো চুপ করে বসে। এখন যদি ইন্টারভিউ উঠার পর আমি তারে কই ভাই জার্নি বাই বুটটা একটু কও তো তুই না মুখস্থ করছিলি 3 ঘন্টা লাগাইয়া করছিলাম, তো ওইগুলো পেল হয় মুখস্থ করছিলাম লেখার জন্য, লেখাও শেষ, মুখস্থ শেষ। কথা বলেন, কথা বলেন। 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা একদম অনর্গল মুখস্থ করা কারো পক্ষে সম্ভব না? বলেন না, কারো পক্ষে সম্ভব না। হাফেজ কি ওনারা হয়েছেন?
হ্যাঁ, আপনারা যদি একটু কষ্ট না হয় একটু এখানে আসবেন, বেয়াদবি মাফ করবেন আমার ভাইরা, একটু আপনাদেরকে চেহারাগুলো দেখুন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার পিছনে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে বলেন মারহাবা। আপনারা সবাই, ভাইয়া আপনার নাম? মেহেদি হাসান, বয়স 16 বছর। মারহাবা। আপনার নাম একটু যদি বড় করে বলতেন কষ্ট না হলে। আব্দুল সুবহান, বয়স 16। আব্দুর রহমান, বয়স 14। আপনার নাম? তানিম, বয়স 15। আপনার নাম? শাকিল আহমদ, বয়স 16। ইমন, বয়স 17। মিনহাজুল ইসলাম মাহি, বয়স 16, 17, 14। এই বয়সে সেই কিতাব ধারণ করেছে বুকে, যেটা পৃথিবীর সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব। সমস্ত কিতাবের জ্ঞান যে কিতাবে আছে সেই কিতাব এখানে নিচে মাত্র 16 বছর, 14 বছর, 17 বছর। আমাকে একটু অঙ্কটা বুঝাই দেন, কেমনে সম্ভব হইল? শুনেন 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 শুনেন, মনে রাখবেন। বড় ডাক্তার যদি পাগল হইয়া যায়, আমাদের সিডিঙ্গা ভাষায় এইভাবে ইঙ্গিত দেয়। আপনাদের এখানে দেয়নি এটা? মানে এটা মানে স্ক্রু একটা, আমার ভাইয়া কয় ডিলা, যেমনি স্ক্রু আছে স্ক্রু একটা, তার মানে ওনার ডাক্তারি জ্ঞান যেটা ব্রেনে ছিল এখন আর ডাক্তারি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং ছিল ইঞ্জিনিয়ারিং। পাগল হওয়ার পরে শাশিও চিনে না, খালাও চিনে না, মাও চিনে না। ভাই বলেন না, বলেন না, গরমও চিনে না, ঠান্ডাও চিনে না। আছে না, আছে না? একজন শিক্ষিত মানুষ, সার্টিফিকেটওয়ালা মানুষ পাগল হয়ে যাওয়ার পরে তার জ্ঞান আর থাকে না, তার সমাজে আর কোনো দাম থাকে না। কেউ চাকরি দিবে? ভাই বলেন না, চাকরি দিবে? কারণ যে জ্ঞান তার থেকে নিবে সে জ্ঞান এখানে নাই। স্কুল ব্যাগটা দিলা। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, অনেক হাফেজে কোরআন পাগল হওয়ার পরও পৃথিবী না চিনলেও কোরআন তেলাওয়াত করতে পারে। যদি বুঝে থাকেন সুবহানাল্লাহ বলে। অনেক হাফেজে কোরআন এটা নষ্ট, এটা কি নষ্ট, কিন্তু আপনি যদি ওনাকে কোরআন তেলাওয়াত করতে বলেন, কিরে ভাই তুই তো সাদাও চিনস না, কালোও চিনস না, তুই তো ব্রেন গেছে, কোরআন পরশ কেমনে, কোরআন পরশ কেমনে? শুনে রাখেন, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেনের মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় কলবের মেমোরি কার্ডে। কলবের মেমোরি কার্ড, সুবহানাল্লাহ কি বলা যাবে না? পাগল হয়, আউট হয়, নষ্ট হয় ব্রেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 বছর বয়সে কোন ডিগ্রি ছাত্র আছে? 14 বছর বয়সে কোন আপনার অনার্সের ছাত্র আছে? অনার্সের সমস্ত কিতাবের জ্ঞান যে কিতাবে সেই কোরআনের হাফেজ আছে। দ্বিতীয় নম্বর কথা, আমি যদি আমার ভাইকে অনেক সময় এখন মনে পড়বে অতীতের কথা, সারা রাত মুখস্থ কইরা সকালে যাইয়া পরীক্ষার হলে যাইয়া প্রথম লাইনটা ভুলে গেছে প্যারাগ্রাফের। কি যুবকরা কথা বলে না কেন? জোরে বলেন না। সারা রাত জার্নি বাই বোর্ড, জার্নি বাই ট্রেন মুখস্থ করছে, প্রথম লাইনটাই ভুলে গেছে। পরীক্ষার হলে যায় তখন কিটা করে? সামনে জোরে বলেন। এবার আমি আপনাদেরকে, যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি একটু প্রশ্ন করবো আপনাদেরকে, যদি কষ্ট না হয়। অনুমতি? ঘাবড়ানোর কিছু নেই, শুধু আমার ভাইরা বুঝার জন্য, ওনাদের ছেলে মেয়ে কেউ যেন কোরআনে হাফেজ বানাইতে পারে। আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কেমনে বলবেন। বসা দাঁড়ানো সবাই, শেষ ভালো তার সব ভালো তার, জোরে বলেন। আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি পড়া শুরু করেন, যেখান থেকে মন চায়। বলে আপনার আপনি পারবেন? যে কোনো এক জায়গা থেকে পড়েন না, ভয় পাচ্ছে আর কি, প্রথম তো। আমি আপনাদেরকে আসলে ওই নার্ভাস করার জন্য দিচ্ছি না, আমার ভাইয়েরা যেন বুঝতে পারে। যে কোনো জায়গা আলিফ লাম মিম সূরা বাকারা পড়ে, সমস্যা একদম তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, এই যে একটু তাড়াতাড়ি বলে দিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي আমরা অনেকে বলি মাইকের সামনে কথা বলা অনেক সহজ। কাউকে যদি একটু দাঁড় করে ভাই আমি একটু আসতেছি ফসাব কইরা তুই একটু 2 মিনিট ওয়েট কর, সে আমার কি সে আমার বাইরে কি দোয়াও তাই চালন তুই বলতে পারছে, এটাই তো বড় সাহস। কথা বলেন ঠিক কি না? ওনাদের জন্য একবার তাকবীর হয়ে যাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বলেন মারহাবা, মারহাবা। কোরআনে হাফেজকে যেখান থেকে প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করতে দেরি 2-3 সেকেন্ডে উত্তর দেওয়া শুরু করবেন। কারণ কি? এই মেমোরি কার্ডের সাথে ডাইরেক্ট সম্পর্ক আল্লাহ পাকের দরবার। সুবহানাল্লাহ। আপনাদেরকে এটাই দেখাতে চাইছি, আপনি আমি জানি ভাই বোট আটকে যাবো। এখন পড়ি আমাদের একটা স্পিড আছে না? আছে। মেনি লাইফ কি আই হ্যাভ এ কাউ, কাউয়ের 4টা পা আছে। আমার ভাইরা যখন তারাবি পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাবি ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। ওনারা এমন স্পিডে পড়ে আমরা ধরা সম্ভব না হাফেজ ছাড়া। এত স্পিডে পড়লে এবার আপনারা বলেন মুখে কথা আগে আসে নাকি ব্রেইনে আগে আসে? ব্রেইনে আসলেই তো মুখে আসে। হাফেজদেরকে দেখবেন ওনারা এমন স্পিডে পড়ে ব্রেইনও আসার আগে পড়া শুরু করে। কেন? এটা রবের দয়া, এটা অর্জন নয়, এটা রব যারে দয়া করে সেই এই নিয়ামত পায়। কথা বলেন ঠিক কিনা? এই সাজিদ ফিরোজ হাফিজিয়া মাদ্রাসা এটা আপনাদেরই এলাকার অহংকার, আপনাদেরই এলাকার সম্মান। হাফিজ মোহাম্মদ মেহেদি হাসান, হাফিজ মোহাম্মদ মেহেদি হাসান, পিতা মোহাম্মদ শানুর মিয়া। سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين.